কিছু তথ্য দেওয়ার জন্য। আপনারা অনেকেই অনেকের মনে প্রশ্ন জাগে যে কোথায় ট্রেড করলে ভালো হবে। আমি কি ফরেক্স এ ট্রেড করব, নাকি আমি কি বাইনারি ট্রেড করব, নাকি আমি এক্সট্রাতে করবো, না নাকি আমি ক্রিপ্টোতে করব। আপনাদের এই রকম যে এতগুলো কোশ্চেন বা যতগুলো প্রশ্নের আপনারা শিকার হচ্ছেন, আপনারা যেগুলো খুঁজতেছেন, তো এই ধরনের কোশ্চেন গুলো আনসার আমি আজকে আপনাদেরকে দিব। তো বলে রাখি, আমি সবসময় চেষ্টা করি যাতে আমার ভিডিওগুলো যারা দেখেন বা আপনার ভিডিওগুলো দেখে যাতে আপনাদের কোনো উপকার হয়, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয় আমার ভিডিওর মাধ্যমে। এরপরও বলবো যে আজকের ভিডিওটাও যেন আপনারা না কেটে সম্পূর্ণ দেখেন, হয়তো ভিডিওটা আপনাদের কোনো না কোনো ভাবে কাজে লাগবেই, তা আমি বলতে পারি। কারণ আমি চেষ্টা করি আমার যতটুকু জানা, আমার যতটুকু জ্ঞান আছে, ততটুকু জ্ঞান আপনাদের মাধ্যমে এই যে ভিডিও করতেছি, এই যে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করা। তো আজকে আমি প্রথম আপনাদের যে প্রশ্নটা উত্তর দিব ওটা হচ্ছে, কোথায় ট্রেড করব? ফরেক্স মার্কেটে ট্রেড করব, না স্টক মার্কেটে ট্রেড করব, অথবা অ্যাপস বা সফটওয়্যারের ক্ষেত্রে যদি বলি কোয়াটেক্সে করবো, না পকেট অপশনে করবো, না বাইন্যান্সে করব, নাকি অ্যাক্সেসে করব, বা যত রকম ব্রোকার আছে কোথায় করব। তো সবার প্রথমে আমি একটা কথা বলে রাখি যে আগেও আগেও আমি এই কথাগুলো বলছি, আগের ভিডিওগুলো তো আপনারা দেখবেন যে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথাই বলছি যে কোথায় করব, কিভাবে করব, এইগুলো বলার আগে আপনারা আগে নিজের মাইন্ড সেট আপ করেন যে আপনি কোনটা করবেন। বাইনারি করবেন, না সরি ক্রিপ্টোকারেন্সি করবেন, না ফরেক্স করবেন, না স্টক করবেন। আপনার যদি ফরেক্স করার ইচ্ছা থাকে, হুম তাহলে আপনি ফরেক্সটাকে নিয়ে এগিয়ে যান। আপনার যদি স্টক মার্কেট নিয়ে ইচ্ছা থাকে, আপনি স্টক মার্কেটকে নিয়ে এগিয়ে যান। আপনার যদি বাইনারিতে ইচ্ছা হয়, বাইনারি করতে ইচ্ছা হয়, আপনি বাইনারিটাকে নিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যান। এক কথা হচ্ছে আপনার আগে একটা এম সেট করতে হবে যে না, আমি এই মার্কেটে নিয়ে ট্রেড করব, আমি এই মার্কেট থেকেই নিজেকে ডেভেলপ করব। তখন হচ্ছে আপনি একটা সিদ্ধান্তে আসেন, এসে দেন আপনি আপনার মতো করে গুছিয়ে নেন সবকিছু। এখন আপনার মতো করে গুছিয়ে নেয় বলতে কি, আপনি যখন ফিক্স করবেন যে আপনি ফরেক্স করবেন, হ্যাঁ আপনি ফরেক্স ট্রেড করবেন, আপনি ফরেক্স থেকে আপনি আপনার আর্নিংটা বের করবেন, আপনার ইনকামটা বের করবেন, আপনার আয়টা বের করবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনি বলবো আপনি একটা ফরেক্স এর ট্রেড করেন, কোর্স করেন, সরি আপনি একটা ফরেক্স এর কোর্স করেন। অথবা আপনারা হয়তো এখন কোশ্চেন বা আপনাদের হয়তো বলতে পারেন আমার ভিডিও দেখে যে ভাইয়া নিজের কাছে কোর্স করার জন্য হয়তো এসব কথা বলতেছে। আমি বলতেছি না যে আপনি আমার কাছে এই কোর্স করেন, আমি কখনোই বলবো না যে আপনি কি আমার কাছে কোর্স করেন। এখানে এই যে অনলাইন সাইট, যে অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব বলেন, ইউটিউবে অনেক ভালো ভালো মেন্টর আছে, আমার চেয়েও আমি বলবো ভালো ভালো মেন্টর আছে যারা ট্রেডিং বিষয়ে খুব ভালো মতো বুঝিয়ে দেয়। আপনাদের ফেভারিটও অনেকে থাকতে পারে। তো আমি বলবো যদি আপনাদের ফেভারিট কেউ থেকে থাকে এই ধরনের, তার কাছ থেকে শিখেন। আগে শিখেন, শেখার পর তারপর আপনি ইনকামে নামেন। আমি একটা কথা বলবো, আপনি যদি কোনো কিছু, এটা শুধুমাত্র ট্রেড বলার কথা না, জীবনে যে কোনো কিছু নিয়ে যখন আপনি কোনো জ্ঞান অর্জন করবেন না, ততদিন আপনি ওই জায়গায় টিকে থাকতে পারবেন না। আপনার থেকে আগে ওই জিনিসটা সম্পর্কে সম্পূর্ণরূপে বুঝতে হবে। আমি যদি একটু সহজভাবে বলি, মনে করেন আমরা একটা জব করার জন্য, একটা ভালো একটা জব করার জন্য আমরা কত কিছু না করে আসছি ছোটকাল থেকে। আমরা 1 থেকে 10 পর্যন্ত পড়ে আসলাম, এরপর ইন্টার পড়লাম, এরপর অনার্স, এরপর মাস্টার্স, এরপর গিয়ে আমরা কিন্তু একটা জব পাই। তো এই যে আমরা একটা জবের জন্য আমরা কতটা কষ্ট করছি, তাহলে এই যে ট্রেডিং হোক বা যে কোনো কিছু, মনে করেন আপনি ট্রেডিং করতেছেন, আপনি পড়ালেখা করতেছেন, আপনি যাচ্ছেন ও নিজে কিছু করবেন, ঠিক আছে, নিজে কিছু একটা বিজনেস বলেন বা হাতের কাজ বলেন, কিছু না কিছু একটা বলেন। তো ওই যে করার জন্য আপনার থেকে আগে ওই জিনিসটা সম্পর্কে, ওই কাজ সম্পর্কে ভালো একটা আইডিয়া গেইন করতে হবে। যদি আপনি ওই জায়গায় একটা ভালো আইডিয়া গেইন না করেন, আপনি টিকে থাকতে পারবেন না কোথাও। তো আমরা যারা আছি বেশিরভাগ আমাদের বাংলাদেশে, যারা আমরা কি করি, সামান্য একটা পুঁজি থাকে আমাদের 1,000 বা 1,500, অর্থাৎ 1,500 টাকা। ওটাকে আমি ছোট অ্যামাউন্ট বলতেছি না, 1,000 টাকা দিয়ে অনেকে অনেক কিছু হয়ে যায়। কিন্তু ট্রেডিং এর ক্ষেত্রে হচ্ছে এই 1,000 টাকাটা হচ্ছে অনেক কম একটা অ্যামাউন্ট। তারপর আমরা কি করি,
এই 1,000, 1,500 বা 2,000 টাকার একটা অ্যামাউন্ট দিয়ে, ঠিক আছে, আমরা বসে থাকি বিল গেটস এর মতো হওয়ার জন্য। আমরা 1,000 টাকা দিয়ে আমরা এক মাসে স্বপ্ন দেখি আমরা 1,000 টাকা দিয়ে ট্রেড করে আগামী এক মাসে আমরা বিল গেটস হয়ে যাব। আসলে এটা সম্ভব না। কারণ আমি বলবো ট্রেডিং এ, আমি সবসময় আমার অন্যান্য ভিডিও গুলো তো দেখবেন, সবসময় বলি ট্রেডিং এ সবসময় যদি আপনি ইনভেস্ট করতে চান আপনার একটা ভালো অ্যামাউন্ট লাগবে, সর্বনিম্ন 3600। আর এর চেয়ে যদি আপনি ভালো কোনো অ্যামাউন্ট ডিপোজিট করতে পারেন, আপনি 8,100 টাকা দিয়ে শুরু করতে পারেন। কারণ ট্রেডিং এ 100% বলতে কোনো কথা নেই, ঠিক আছে। ট্রেডিং এ আপনি যখন করবেন আপনার থেকে মানি ম্যানেজমেন্টটা অবশ্যই ফলো করতে হবে, ফলো করে আপনার থেকে ট্রেড করতে হবে। আমার কথাটা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু অ্যামাউন্ট যেরকম আমার স্বপ্ন দেখতে হবে ওই ধরনের। আমার যদি ডিপোজিট ব্যালেন্স 2,000 টাকা হয়, আমার মাথায় এটা সেট করে রাখতে হবে যে আমি 100 টাকা প্রফিট করলে ডেইলি আমি মার্কেট থেকে বের হয়ে যাব। আমি ডেইলি 100 টাকা যদি মার্কেট থেকে প্রফিট করে থাকি, আমি মার্কেট থেকে বের হয়ে যাব। কারণ আমার ডিপোজিট তো ব্যালেন্স কম, কিন্তু আমরা কি করি, 100 টাকা প্রফিট করার পরও আমরা চাই মার্কেটে বসে থাকি যে মার্কেট থেকে আমি আরো নিব। ভাই এতটা তো সহজ না, সবকিছু ইনকাম করাটা তো এতটা সহজ না। আপনি হয়তো একটা ট্রেড নিয়ে আপনি 100 টাকা ইনকাম করে ফেলতেছেন, কিন্তু এখনো অনেক মানুষ আছে যারা 100 টাকা, এই 100 টাকা ইনকাম করতে অনেক কষ্ট করতেছে। তাহলে তার তুলনায় আপনি অনেক লাকি, ঠিক আছে, আপনি তার তুলনায় অনেক লাকি। তো আমাদের উচিত যে আমরা, দেখেন আপনার 1 মিনিট বা 2 মিনিট ট্রেড করে 100 বা 200 টাকা মার্কেট থেকে নিচ্ছি, এর থেকে তো বড় কিছু আর হতে পারে না, ঠিক আছে। এর থেকে আর বড় কিছু কি হতে পারে? হতে পারে না। অনেকে আছে অনেক কষ্ট করেও কি ডেইলি 200 টাকা ইনকাম করতেও কিন্তু অনেকের কষ্ট হয়ে যায়। ওই জায়গায় আমরা একটা দুটো ট্রেড নিয়ে আমরা মার্কেট থেকে আপনার প্রায়, যারা ভালো ইনভেস্টমেন্ট নিয়ে নামে তারা কিন্তু ডেইলি কিন্তু 500 থেকে 600 টাকা ইনকাম করতে পারে। তো মার্কেট একটা জিনিস হচ্ছে কি, আপনার থেকে ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে। আপনার ডিপোজিটের ব্যালেন্স অনুসারে আপনার ইমোশনটাকে কিন্তু আপনার কন্ট্রোল করে রাখতে হবে, নয়তো কিন্তু আপনি মার্কেটে টিকে রাখতে পারবেন না। আগে ইমোশন কন্ট্রোল করা শিখেন, তারপর আপনি ডিসাইড করেন আপনি কোথায় ট্রেড করবেন। এরপর আপনি একটা কোর্স করেন, কোর্স করে তারপর আপনি আসেন। এরপরও যদি আপনি লসে থাকেন, আমার এই ভিডিওতে এসে আপনি আমাকে গালাগালি করবেন, কমেন্ট বক্সে সরাসরি আপনি গালাগালি করবেন। আমি আপনার সেই গালাগালি আমি মাথায় পেতে নেব, ঠিক আছে। আমার আপনার প্রতি কোনো কমপ্লেন থাকবে না যে আপনি আমাকে গালাগালি কেন করছেন। যেহেতু আমার কথা আপনার কোনো কাজে আসেনি, সেটা আপনি আমার গালাগালি করতেই পারেন। তো দেখতে পারতেছেন আপনাদের সাথে এই যে কথা বলার সুযোগ আমি ট্রেড নিয়েছিলাম, ঠিক আছে। তো ওই সেই ট্রেডে মোটামুটি লস করছি। এরপরও হচ্ছে মার্জিন নিব, প্লাস হচ্ছে এমটিজি নিয়েছি, দেখি আমরা কতটুকু করতে পারি। আমি আসলে মনে করেছিলাম আগে ক্যান্ডেলটা আপে যাবে, তবে আপে যায়নি, ঠিক আছে। যার ফলে আমি পরে ক্যান্ডেলটা আমি আপে দিয়েছি এমটিজি, সেটা হচ্ছে সেফটি মার্জিন নিয়ে। আচ্ছা, এখন আমি আমার আসল কথায় ফিরে আসি। ফরেক্স মার্কেট হচ্ছে, এটা মনে করেন বাইনারি মার্কেট, হ্যাঁ। এখানে মনে করেন একটা সাপোর্ট আছে। ফরেক্সে কি হয়, আমি যে কোনো একটা কারেন্সিতে গিয়ে আমার যে পুরো একটা ব্যালেন্স থাকে, মনে করেন আমি 10,000 টাকা ডিপোজিট করছি, আমার 10,000 টাকা একটা ব্যালেন্স আছে। তো এই 10,000 টাকাটা, আচ্ছা, কথাটা বলার আগে আমি একটু এই আমার ট্রেডের রেজাল্টটা দেখাই। আমি এর আগে ট্রেডটা নিয়েছিলাম মার্কেট অ্যানালাইসিস করে, কিন্তু ওইখানে আমি একটা ইরো ক্যান্ডেল পাই। ইরো ক্যান্ডেল পাওয়ার পর আমি কিন্তু পরের যে ক্যান্ডেলটা আছে সেখানে সেফটি মার্জিনের সাথে আপনার এমটিজি নিয়েছিলাম। আমি প্রথম ট্রেডটি করেছিলাম $16, পরেরটা 16 × 32 করি। আপনারা দেখতে পারতেছেন যে আমি ট্রেডে উইন। আর এটা হচ্ছে একটা রিয়েল মার্কেটে ট্রেড ছিল, তো আমি উইন করছি। মানে আসলে ফরেক্স মার্কেটটা কি, মনে করে এই মার্কেটটা মনে করেন এটা একটা সাপোর্ট। তো আমি এখান থেকে আমার নলেজ, আমার সবকিছু দিয়ে মনে করলাম যে মার্কেটটা আজকে কোথায় যাবে, উপরে যাবে। কিন্তু মার্কেটটা তো নিচেও নামতে পারে, তাই না। আর আমার ব্যালেন্স হচ্ছে কত, 10,000।
তো আমি কি করলাম যে এখান থেকে একটা আমি আপে একটা ট্রেড নিলাম, আমার টার্গেটটা রাখলাম আমি এখানে, এবং আমার স্টপ লসটা আমি মনে করেন আমি এই জায়গাটাতে একটা কথার কথা বলছি, আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কি হবে, এখান থেকে ট্রেডটা যখন উপরের দিকে যাবে তখন আমার 10,000 টাকাটা যখন এখানে আসবে, আমার 10,000 টাকাটা 15,000 টাকা হতে পারে, এখানে যে রিডিং আমার 10,000 টাকা 20-30 হাজার টাকা হতে পারে। যেহেতু আমি এখানে একটা স্টপ লস দিয়েছিলাম, যদি কোনো কারণে মার্কেট আমার নলেজের বাইরে গিয়ে ডাউনে যায়, তখন আমার ওই যে 10,000 টাকা যেটা বলেছি ওইটা থেকে মনে করেন এখানে আস্তে আস্তে মনে করেন 10,000 টাকাটা 8,000 বা 7,500 হয়েছে, এখানে এসে আমাকে একটা স্টপ লস মানে অর্থাৎ এখানে এসে ট্রেডটা থেমে যাবে, ট্রেডটা আর কন্টিনিউ করবে না, কারণ আমি স্টপ লসটা দিছি এখানে। মূলত ফরেক্স মার্কেট হয় এই ধরনের। আর বাইনারি তো হচ্ছে মনে করেন আমি 10,000 টাকা ইনভেস্ট করছি, আমি মনে করলাম এখানের পরের যে ক্যান্ডেলটা এটা বা এটার পরের ক্যান্ডেল এটা, এটা মনে করলাম আমি আপে যাবে। তো আমি ওই যে 10,000 টাকা ব্যালেন্স যেটা আমি ডিপোজিট করছি ওখান থেকে 1,000 টাকা আমি এই ক্যান্ডেলটাতে আমি সেট করে দিছি। ঠিক আছে, তাহলে যদি এই ক্যান্ডেলটা আপে যায় তাহলে মার্কেট আমাকে প্রফিট দিবে। কতটুকু প্রফিট দিবে, মনে করেন যদি ওটিসি মার্কেট হয় 90 বা 93% প্রফিট দিবে, অর্থাৎ আমার 1,000 টাকায় আমাকে 1,900 টাকা দিবে। 1,000 টাকা আমার যেটা আমি লাগিয়েছি ওই 1,000 টাকা, আর 900 টাকা হচ্ছে আমার প্রফিট। আর যদি ডাউনে চলে যায়, আমি চিন্তা করলাম এটা আপে যাবে, এই ক্যান্ডেলটা আপে যাবে কিন্তু চলে গেল কিসে, ডাউন, তাহলে আমাকে কি দিবে, লস দিবে, আমার 1,000 টাকাটা লসে চলে যাবে। তো এটাই হচ্ছে বাইনারি। আর একটু আগেই বলেছি ফরেক্স কি, ফরেক্স মার্কেট হচ্ছে আপনার টাকা যেটা আছে, টাকাটাকে আপনার খুব, বা আপনার ডলার, হ্যাঁ ডলারটা কিন্তু খুব ইজিলি কিন্তু বাড়তে সহযোগিতা করবে যদি আপনার প্রপার নলেজ থাকে। আর বাইনারিটা হচ্ছে আপনার একটা ক্যান্ডেলের উপর ডিপেন্ড করতে হবে, ওই একটা ক্যান্ডেল যদি আপে যায়, আপনি মনে করেন আপনি আপে এই যে আপে দিলেন, হ্যাঁ এভাবে এখানে আপে দিচ্ছেন, তাহলে আপ হবে, যদি আপ হয় তাহলে আপনার প্রফিট হবে, আর যদি ডাউন হয় তাহলে লস হবে। আর আপনি ডাউনে দিচ্ছেন কিন্তু ক্যান্ডেল আপে গেছে তাহলে আপনার লস, আর যদি ডাউনে দিচ্ছেন ডাউনে আসেন তাহলে আপনার ওই যে মার্কেটের যে পার্সেন্টেজ যেটা সেট করা আছে এই পার্সেন্টেজ অনুসারে আপনার যে ব্যালেন্স দিয়ে আপনি ওই ট্রেডটা নিয়েছেন ওই ট্রেডের উপর আপনাকে পার্সেন্টেজটা দিয়ে দিবে। এটা হচ্ছে বাইনারি, এর উপরে আপনারা বুঝতে পারছেন। তো আমি আজকে ভিডিওটা বেশি বড় করবো না, আমি খুব শর্টকাট আমি বলে দিচ্ছি। আগে নলেজ গেইন করেন, আগে শিখেন, আগে সময় দেন, সময় দেওয়ার পর মার্কেটকে জানেন, মার্কেটকে বুঝেন, তারপর আপনি মার্কেটে এসে মার্কেট থেকে একটা ইনকাম বা আপনার একটা প্রফিট আপনি বুক করে চলে যান। এটাই হচ্ছে আপনাদের বলা ছিল। আশা করছি আপনাদের কথাগুলো ভালো লাগবে। আর পরবর্তী ভিডিওগুলোর জন্য আপনারা অপেক্ষা করবেন, আমি খুব শীঘ্রই আমি পরবর্তী ভিডিওগুলো আনবো। আর আমার যেগুলো প্রিভিয়াস ভিডিও আছে আমি কিন্তু একটা শিওর শর্টের ভিডিও দিয়েছিলাম স্ট্র্যাটেজি, আপনারা চাইলে কিন্তু ওই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন। আমি যে ওই স্ট্র্যাটেজি অনুসারে যদি আপনাদেরকে আজকের মার্কেটটাও দেখাই, একদম রিয়েল মার্কেট, গত ভিডিওতে আমি ওটিসি মার্কেটে গিয়েছিলাম, আজকের ভিডিওতে হচ্ছে আমি রিয়েল মার্কেটে ওই স্ট্র্যাটেজিটা আপনাদেরকে দেখাবো। দেখেন আমি কি বলেছিলাম ওই স্ট্র্যাটেজিতে, বলেঞ্জার ব্র্যান্ডটা আপনি সেট করার পর আপার, এটা হচ্ছে বলেঞ্জার ব্র্যান্ডের কি আপার পার্ট, এটা মিডল পার্ট, এই যে লাল অংশটা হচ্ছে মিডল পার্ট এবং শেষের অংশটা হচ্ছে লাস্ট পার্ট বা থার্ড পার্ট। তো বলেছিলাম যখন সেই অংশকে একটা রেড ক্যান্ডেল, হ্যাঁ রেড ক্যান্ডেল কি করবে, ক্রস করবে, পরের ক্যান্ডেলটা আপ হবে, কিন্তু এখানে পরের ক্যান্ডেলটা আপ হয়নি কিন্তু এমটিজিতে এটা আপ দিয়েছে উইন। এখানে দেখেন ক্রস করেছে, আপ হয়েছে। আমি বাকি মার্কেট গুলো দেখাই, এটা কিন্তু সামান্য ক্রস করেছে, কিন্তু যারা রিস্ক নিতে পছন্দ করেন ওনারা কিন্তু এখানে একটা ট্রেড নিলে এটা কিন্তু উইন ছিল। তবে না নেওয়াটাই বেটার, যারা বিগিনার আছে তারা এতটা রিস্কে না যাওয়াটাই বেটার। এখানে কিন্তু ওই যে রেড ক্যান্ডেলের যে হেড যেটা আছে এটা কিন্তু পুরোপুরি এই যে লাস্ট পার্ট বা থার্ড অংশটাকে ক্রস করেছে, পরেরটা কিন্তু আপ। এই যে ফার্স্ট পার্ট কে একটা গ্রিন ক্যান্ডেল ক্রস করেছে, পরের ট্রেড কি রেড। আমরা আরো মার্কেটে দেখবো আজকে
60%, এখানের মধ্যে কি আর কোনো রিয়েল মার্কেট আছে? শিট, আজকে রিয়েল মার্কেটের তো অবস্থা খুব, মানে 60% এই ধরনের। এরপরও একটু চেক করে দেখি আবার। না, নেই। আচ্ছা, আবার না হয় একটু ওটিসি মার্কেট থেকে ঘুরে আসি। রিয়েল মার্কেটে তো দেখিয়েছি আপনাদেরকে, তো ওটিসি মার্কেটে আবার যাই। এই যে ঠিক সেম পর্যায়ে একটা, এই ক্যান্ডেলটা, এই আপার ক্যান্ডেলটা যদি এই যে উপরের অংশটাকে যদি সম্পূর্ণভাবে, অর্থাৎ ওর যে উপরের অংশটা আছে ক্যান্ডেলের, এই ক্যান্ডেলের মাথাটা দিয়ে যদি যে অংশটাকে ক্রস করে, আমি একটু ডাউনের ট্রেড নিব। যদিও উইক দিয়ে ক্রস করেছে, তবুও চল একটু ডাউনের ট্রেড দিয়ে দেখা যাক কি হয়। আপনারা যারা বিগিনার, আপনারা কিন্তু উইকে ক্রস করলে কিন্তু নিবেন না, ঠিক আছে? কারণ যেহেতু বিগিনার, আপনাদের ইনভেস্টের মানিটা খুব শর্ট হবে আশা করছি। তো এতটা রিস্কে যে লাভ নাই। আমার মোটামুটি ব্যালেন্স আছে বিধায় আমি নিয়েছি, নয়তো কিন্তু আমিও নিতাম না আমার যদি ব্যালেন্স কম থাকতো। ঠিক আছে, দেখতে থাকি দেয় কিনা। দিবে আশা করছি। যদি নাও দেয়, আমি এমটিসি নিব, এমটিসি তে উইন দিবে। ও, এই ওটিসি মার্কেট একটা জিনিস হচ্ছে, হঠাৎ করে মার্কেট উপরে গিয়ে আবার নিচে চলে আসে, আর হঠাৎ করে নিচে গিয়ে আবার উপরে চলে যায়। আশা করছি এটা আমাদের দেখেছেন, সব এমটিজি নিতে হয় নাই, প্রথম শটে শিওর শট। এরপর আপনারা এরকম ক্রস করার পর নিবেন না। উইকেট যেহেতু ক্রস করেছে, আমি কিন্তু কোয়ার্টার রেটে নিয়েছি, রিজেকশন ছিল মার্কেটের এখানে। কিন্তু আপনারা সবসময় যেহেতু নতুন, চেষ্টা করে এই যে একটা ক্যান্ডেলের এই যে অংশ যেটা আছে, এটা যখন পুরোপুরি উপর অংশকে ক্রস করবে, তখন পরের ক্যান্ডেলটা রেটে নিবেন। এই যে রেড ক্রস করছে, গ্রিন, গ্রিন ক্রস করেছে রেড, ঠিক আছে? আপনি এখানে নিলেও এমটিজিতে কিন্তু উইন থাকতো। তো আজকের ভিডিওটা এতটুকুই। আপনারা ভালো থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন।